আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে তিনি বলেন, প্রয়োজনে রাজপথে নামবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের রাজনীতিতে শুরু হয় নানা মেরুকরণ। এসব সমীকরণ মেলাতে ব্যস্ত দেশের নতুন পুরাতন কিংবা ছোট বড় রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরব রাজনীতিবিদরা। মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না। জনগণকে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতেই নানা চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। অনেকেই অনেক মহল বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার যে পায়তারা করছে, সেটা জাতির জন্য ভালো হবে না। কারণ জাতির অনিশ্চিত যাত্রা, একটি অনির্বাচিত সরকারের দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকা, এটা কোনো রকমেই রাষ্ট্রের জন্য শুভফল বয়ে নিয়ে আসে না। মাননীয় প্রধান উপদেষ্টা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা দিবেন, রোডম্যাপ দিবেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ইঙ্গিত দেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা। আমরা রাজপথে যাব, অবশ্যই আমাদের বক্তব্য জনগণের সামনে হাজির করার জন্য যাব। যদি সরকার এটা মনে করে যে আমরা চাপ সৃষ্টি করছি, ভাষাটা ওভাবে বলা ঠিক হবে না। আমরা দাবি জানাচ্ছি, জনগণের কথা বলছি। সংবিধান ছাড়া বাকি সংস্কার প্রস্তাবের বেশিরভাগের সাথে একমত হলেও বিএনপির বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। পরপর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেটা ব্যাখ্যা করলে দাঁড়ায় যে পরপর তিনবার হতে পারবে না, দুইবারের পরে গ্যাপ দিয়ে আরও একবার হতে পারবে। কোনো দল এবং অনেকেই প্রস্তাব করছেন যে জীবনে মোট দুইবারের বেশি হতে পারবে না কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, সেই একাধিক্রমে হোক বা আলাদা আলাদাভাবে হোক। সেটার বিষয়ে আমরা আলোচনা করব, এখনই তো সিদ্ধান্ত হয়ে যায়নি। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামতকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেবে বলেও প্রত্যাশা তার। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।